পাহেলগাম থেকে বৈশারণ পর্যন্ত পুরো রাস্তাটি কাদায় ভরা ছিল এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে জম্মু ও কাশ্মীরে পাহেলগাঁর বৈশারণ উপত্যকা তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের আকর্ষিত করে। প্রতি বছরের মতো এবছরও বহু পর্যটক এখানে ঘুরতে এসেছিল, কিন্তু 22 এপ্রিল মঙ্গলবার পর্যটকরা যখন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই কাছের পাহাড় থেকে নেমে আসা স্থানীয় পুলিশের পোশাক পরা লোকেদের দেখতে পায় আর গুলির শব্দ শুনতে পায়। তখনই তারা নিজেদের সুরক্ষার জন্য কাছের একটি তাঁবুতে ছুটে যায়, কিন্তু সন্ত্রাসীদের একটি দল প্রথমে কাছের তাঁবুতে এসে গুলি চালায়। সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন এবং 17 জনের মতো আহত হয়েছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আহত হয়েছেন 5 জন, তারপরে রয়েছে গুজরাট এবং তামিলনাড়ুতেও 2 জন, কর্ণাটক ও মধ্যপ্রদেশের ইন্দোরেও 2 জন এবং নেপাল, রায়পুর, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতার 1 জন আহত হয়েছে। কিন্তু কেন সন্ত্রাসীরা বৈশারণ বেছে নিয়েছিল? আগের দিন বৃষ্টি হওয়ার কারণে পাহেলগাম থেকে বৈশারণ পর্যন্ত পুরো রাস্তাটি কাদায় ভরা ছিল। পর্যটকরা পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যান। 5.5 কিলোমিটার দীর্ঘ এই রুটে একটিও পুলিশ পিকেট উপস্থিত ছিল না এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি এবং যানবাহন চলাচলের সুযোগ না থাকার কারণে সন্ত্রাসীরা বৈশারণ বেছে নিয়েছিল।